আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটা আমার দেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি, যারা এই করোনাকালীন সময়েও নিজের দায়িত্ব পালনে অবিচল, যারা কখনোই কম্পিউটার ইউজ করেন নাই কিন্তু আজ পরিস্থিতির শিকার হয়ে কম্পিউটার ব্যবহার করছেন, যারা কখনোই অনলাইনে ক্লাস করেন নাই আজ তারাও অনলাইনে ক্লাস নিচ্ছেন, কিন্তু এই অনলাইনে ক্লাস নিতে গিয়ে তারা পড়ছেন নানা রকমের সমস্যায়। বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে জুম সফটওয়্যারটি ব্যবহার করে, কিন্তু না তারা জানেন জুম সফটওয়্যারের পরিপূর্ণ ব্যবহার, আর না তারা জানেন জুম সফটওয়্যারের সেটিংস। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো জুম সফটওয়্যারটির একটা পরিপূর্ণ গাইডলাইন, কিভাবে আপনি স্টুডেন্টদেরকে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে আপনি তাদের উপস্থিতি নেবেন, কিভাবে আপনি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো করবেন, এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আজকের ক্লাসটি। তো আশা করি সবাই ভালো করে দেখবেন। জুম সম্পর্কে আপনার যা কিছু জানার সব কিছু আমি এই ভিডিওতে দিয়ে দিব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জুম সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো জুম সফটওয়্যারটি ওপেন করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকমও আসতে পারে যদি আপনি বিভিন্ন ধরনের মিটিংস সেট করে রাখেন, তাহলে আপনার সামনে এরকম একটি ডিসপ্লে আসবে। আর যদি আপনি কোনো রকমের মিটিংস সেট করা না থাকে তাহলে আপনার সামনে এরকম একটি ডিসপ্লে আসবে। আর যদি মিটিং সেট করা থাকে তাহলে এরকম একটি ডিসপ্লে আসবে। তো আমি যেহেতু অনেকগুলা মিটিংস সেট করে রেখেছি, তো আমার সামনে এই ডিসপ্লেটা আসছে। তো আমি এখান থেকে একটা ক্লাসে প্রবেশ করছি। আপনিও আপনার সময় অনুযায়ী যে ক্লাস, সেই ক্লাসে প্রবেশ করবেন। আর কিভাবে এই মিটিংসগুলো বা এই স্কেডিউলগুলো বানাতে হয় এটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো আমি আইসিটিটা স্টার্ট করছি। দেন আমি এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, ম্যাক্সিমাইজ করে দিলাম। কানেক্ট হচ্ছে। আচ্ছা, কানেক্ট হওয়ার পর আপনার সামনে এরকম একটি ডিসপ্লে চলে আসবে। দেখেন এখানে ডান পাশে আমার টাইম কাউন্ট হচ্ছে, যে আমার ভিডিওর টাইম কতটুকু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হবে আমি শেখাবো। আর বাম পাশে এখানে দুটি বাটন আছে। তো যেটিতে লেখা আছে মিটিং, আপনি দেখতে পাচ্ছেন মিটিং ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন মিটিং আইডি। তো বাম পাশে কি দেখতে পাচ্ছেন, মিটিং ইনফরমেশন লেখা আছে। এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে আইসিডি ক্লাসটির মিটিং আইডি এবং তার প্যাসকোড দেওয়া আছে, যেটার সাহায্যে স্টুডেন্টরা ক্লাসে জয়েন করতে পারবে, অথবা একটা লিংক দেওয়া আছে যার সাহায্যে স্টুডেন্টরা ক্লাসে জয়েন করতে পারবে। তো এখান থেকে আপনি সেটা স্টুডেন্টদেরকে দিতে পারবেন। আচ্ছা, এটা ছাড়াও আপনি এখানে ইনভাইট আদার্সে ক্লিক করেও স্টুডেন্টদেরকে ইনভাইট করতে পারবেন। পরবর্তী অপশনটা হলো বিভিন্ন রকমের সেটিংস নিয়ে, সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না। আমি এখন চলে যাব এই নিচের আলোচনা নিয়ে। হ্যাঁ, নিচে যে আমার বারটা আছে, এই বারের যা যা অপশন আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি এই মাইক্রোফোন নিয়ে। তো এখানে দেখেন আমার মিউট করা আছে। যদি মিউট করা থাকে, মানে এটা যদি সাদা থাকে আমার মাইক্রোফোনটা, তাহলে আমি কথা বললে আমার স্টুডেন্ট শুনতে পাবে। আর যদি এটাকে আমি এরকম আনমিউট করে ফেলি, অর্থাৎ এখানে যে একটা লাল দাগ চলে আসে, তাহলে স্টুডেন্টরা আমার কথা শুনতে পাবে না। তো আমি এটাকে অলওয়েজ মিউট করা অবস্থায় রাখবো। হ্যাঁ, যদি আপনার কোনো সময় ক্লাসের মধ্যে নিজের ব্যক্তিগত কোনো কথা বলতে হয়, তখন আপনি আনমিউট করে নিতে পারেন। এখানে একটা অপশন আছে যে আপনি কোন স্পিকার ইউজ করবেন। তো আপনি যদি আমি এখানে আমার ভয়া স্পিকারটি ইউজ করছি, যার কারণে আমি এটা সিলেক্ট করে রেখেছি। যদি এখানে আপনি অন্য কোনো এক্সটার্নাল স্পিকার ইউজ করে থাকেন, তো মাইক্রোফোন ইউজ করে থাকেন, তো সেটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর অতিরিক্ত এখানে কোনো সেটিংস করার দরকার নেই। তারপরে আসছে ভিডিও। আপনি যদি স্টার্ট ভিডিওতে ক্লিক করেন, তাহলে আর এই ডিসপ্লেটা থাকবে না, তখন আপনার সামনে ভিডিও চলে আসবে। তো আমি যদি স্টার্ট ভিডিওতে ক্লিক করি, তো আমার ভিডিও চলে আসছে। যদিও আমি এখানে আমার কম্পিউটারের ক্যামেরা ইউজ করছি, যার কারণে ভিডিও কোয়ালিটি খুব খারাপ। তো আমি এটাকে স্টপ করে দিচ্ছি। আমি ভিডিওটাকে স্টপ করে দিচ্ছি। তো এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনি
এখানে যদি এক্সটার্নাল কোনো ক্যামেরা বা ওয়েব ক্যাম ইউজ করে থাকেন তো সেটা চলে আসবে। তো আমি এখানে যেহেতু এক্সটার্নাল ক্যামেরা ইউজ করছি না, তো আমার ইন্টিগ্রেটেড যে ল্যাপটপের ক্যামেরা আছে সেটাই আমি ইউজ করছি, তো সেটা সিলেক্ট করা আছে। আচ্ছা, এখানে আরও কয়েকটা অপশন আছে, যেমন ধরেন চুজ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, এটা একটু দেখেন। তো আমার যদি ভিডিওটা অন করা থাকে, এই যে আমার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মানে কিছুটা আসছে কিছুটা আসে না, তার কারণ হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনার পর্দা দেওয়া আছে বা বিভিন্ন কালার দেওয়া আছে। যদি কালার একটাই থাকতো তাহলে এরকমটা দেখাতো না, একবারে ক্লিয়ার আমার যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাই দেখাতো। এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনি যদি আপনার পিছনে গ্রিন কালার রাখেন বা যে কোনো এক কালারের কোনো কিছু রাখেন, তো আপনি খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার পিছনে সেট আপ করতে পারবেন। তারপরে আছে ভিডিও ফিল্টার্স, যেটা আমরা ওই যদি এখান থেকে কেটে দিই এখানেও পাবো। তো দেখেন চুজ ভিডিও ফিল্টার্স, তো এটা আমরা যারা মেসেঞ্জার ইউজ করে থাকি তো তারা জানি যে কিভাবে এটা ইউজ করতে হয়। যেমন আমি এটা যদি সিলেক্ট করে দিই, আমার এখানে একটা ফ্রেম চলে আসবে। তো দেখেন আমার এখানে একটা ফ্রেম চলে আসছে, হ্যাঁ, একটা স্টেজের ফ্রেম চলে আসছে। তো এখানে আরো বেশ কিছু সেটিংস আছে, আপনি চাইলে সেগুলো বিভিন্ন ফ্রেম আছে সেগুলো ইউজ করতে পারেন। আর এখানে বিভিন্ন টুপি আছে, তো আপনি যদি চান যে আপনি টুপি পরবেন, সানগ্লাস পরবেন, ঠিক আছে, তো আপনি এখানে একটা সানগ্লাসও আছে, ওকে, আপনি চাইলে এগুলো করতে পারেন। নাইস, ঠিক আছে। তো এই সমস্ত ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমি এখানে কিন্তু আমার ডান হাতকে নাড়াচ্ছি, আপনি কিন্তু ডান হাত কি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু যদি আমি এখানে মিরর মাই ভিডিও এটা চালু করে দিই, আমি তুলেছি ডান হাত কিন্তু দেখাচ্ছি ওখানে বাম হাত, ঠিক আছে। তো আমি মিররটাকে অলওয়েজ অফ করে রাখবো, যেন আমি যাই দেখাই সেটা যেন ওখানে শো করে। ওকে, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিওর যাবতীয়। তারপরে আমরা যাব সিকিউরিটি অপশনে, এটা খুব দরকারি একটা অপশন, সিকিউরিটি অপশন। ওকে, তো সিকিউরিটিতে আমরা ক্লিক করি। তো এখানে বেশ কিছু অপশন আছে। প্রথমে দেখেন একটা আছে লক মিটিং। তো আপনি যদি লক মিটিংটাকে সিলেক্ট করে রাখেন, এটাকে যদি আপনি ঠিক চিহ্ন দিয়ে রাখেন, তার মানে এখানে আপনার এই মিটিংয়ে বা এই ক্লাসে আর কেউ জয়েন করতে পারবে না। তারা যদি জয়েন করতে চায় তো তাদের ফোনে বা তাদের ল্যাপটপে দেখাবে কি যে হোস্ট এটাকে লক করে রেখেছে। তো এটা আপনি কখন করবেন? যখন দেখবেন যে আপনার স্টুডেন্ট সবাই চলে এসেছে, বা আপনি যদি স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট টাইম দেন যে হ্যাঁ 5 মিনিটের মধ্যে ক্লাস শুরুর, 5 মিনিটের মধ্যে আসতে হবে, আর তারা 5 মিনিটের মধ্যে আসে নাই, তো আপনি মিটিংটাকে লক করে দিতে পারেন যেন আর কেউ জয়েন করতে না পারে। তো এই ক্ষেত্রে আপনি লক মিটিংটা ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে একটা অপশন আছে এনাবল ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমটাতে কি হয় আমি আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু এনাবল করা আছে, ঠিক আছে। আমি এটাকে তুলে দিচ্ছি, আমি এটা এনাবল করলাম না, ঠিক আছে। এখন যদি আমি আমার ফোন থেকে কিন্তু জয়েন করছি, হ্যাঁ, একটু খেয়াল করেন। তো আমি এখান থেকে জয়েন দিচ্ছি, সেজন্য আমার দরকার হচ্ছে মিটিং আইডি। আচ্ছা, তো আমি যদি পার্টিসিপেন্টটা অন করি তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ওইটাও আমার ইয়াসিন আকন্দই। তো আমি এখানে এটাকে রিনেম করে দিই, আমি অন্য একটা নাম দিয়ে দিচ্ছি, এটা আমি রিয়াদ আকন্দ দিয়ে দিই। হ্যাঁ, আমার আরেকটা ডাক নাম হচ্ছে রিয়াদ আকন্দ দিয়ে দিলাম। ওকে, তো দেখেন এখানে আমার কি দেখাচ্ছে, আমি কিন্তু ডিরেক্টলি জয়েন করতে পেরেছি। আমি যখনই আমার আইডি পাসওয়ার্ড দিয়েছি আমি কিন্তু সরাসরি এখানে জয়েন হয়ে গিয়েছি, ঠিক আছে। কেন? কারণ আমার সিকিউরিটি অপশনে কি ছিল, এটা এনাবল ওয়েটিং রুমটা এনাবল ঠিক চিহ্ন দেওয়া ছিল না, যার কারণে আমি ডিরেক্টলি জয়েন করে ফেলেছি। কিন্তু যদি আমি এটা ঠিক চিহ্ন দিয়ে রাখি আর এখন আমি লিভ নিয়ে আমি আবার জয়েন করব। আচ্ছা, লিভ নিয়ে এখন আমি আবার জয়েন করছি। দেখেন আমি আইডি দিলাম, দেন আমি আচ্ছা, এখন যখন আমার সিকিউরিটিতে এনাবল ওয়েটিং রুমটা অন করা আছে তখন আপনারা কি দেখতে পাচ্ছেন যে আমি আমার ফোন থেকে যখন মিটিংয়ে বা ক্লাসে জয়েন করতে যাচ্ছি আমার এটা কিন্তু ওয়েটিং রুমে আছে, ঠিক আছে। আমি কিন্তু সরাসরি ক্লাসে জয়েন করতে পারিনি।
বা স্টুডেন্ট 1 কিন্তু সরাসরি ক্লাসে জয়েন করতে পারেনি। স্টুডেন্ট 1 এখন ওয়েটিং রুমে আছে। যদি তাকে অ্যাডমিট করা হয় তবেই কেবলমাত্র সে ক্লাসে জয়েন করতে পারবে। তো আমি অ্যাডমিট করে দিয়েছি। অ্যাডমিট করার পর দেখা যাচ্ছে যে স্টুডেন্ট 1 এখন ক্লাসে জয়েন করতে পেরেছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এখানে এনাবল ওয়েটিং রুমের কি কাজ। হ্যাঁ, এটা আপনারা কখন অ্যাপ্লাই করবেন? যদি আপনারা হাইলি সিকিউরিটি দিতে চান, যে আপনাদের এখানে শুধুমাত্র আপনার স্টুডেন্টরাই জয়েন করতে পারবে এবং সেখানে আপনি আগে থেকেই টেস্ট করে ঢুকাবেন যে কে আপনার স্টুডেন্ট আর কে আপনার স্টুডেন্ট না, তাহলে আপনি এটাকে এনাবল করে রাখতে পারেন। আর যদি চান যে না, এটাকে আপনি এনাবল করে রাখবেন না, তাহলে স্টুডেন্টরা সরাসরি জয়েন করতে পারবে। ঠিক আছে? তো আমার মতে আপনি যদি হাই সিকিউরিটি চান তাহলে আপনি এটাকে এনাবল ওয়েটিং রুম করে দিতে পারেন। আচ্ছা, তারপরে আসি আপনার নিচের অপশনগুলোতে। নিচে দেখেন কিছু অপশন দেওয়া আছে। আমার শেয়ার স্ক্রিন, আচ্ছা, এটা কি সম্পর্কে? অ্যালাউ পার্টিসিপেন্টস টু, অর্থাৎ আমরা ক্লাসে যে সমস্ত স্টুডেন্টরা আসবে বা পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণকারী যারা আসবে তাদেরকে আমরা কি বা হোস্ট তাদেরকে কি অনুমতি দিবে। তো হোস্ট তাদেরকে কি অনুমতি দিবে? প্রথমে হচ্ছে শেয়ার স্ক্রিন, অর্থাৎ হোস্ট যদি এখানে ঠিক চিহ্ন দিয়ে রাখে তাহলে ক্লাসে অংশগ্রহণকারী স্টুডেন্টরা তাদের স্ক্রিনকে শেয়ার করতে পারবে। আর এটা অফ রাখাই ভালো, এটা অন করে রাখলে স্টুডেন্টরা দুষ্টামি করে। আচ্ছা, তারপরে আছে চ্যাট অপশন। তো চ্যাট অপশন যদি আমি অন করে রাখি তাহলে স্টুডেন্টরা চ্যাট করতে পারবে। এটাকে আমার রাখা উচিত। স্টুডেন্টরা অনেক সময় প্রশ্ন করে, সুতরাং তাদেরকে এই অনুমতি দেওয়া উচিত যে তারা চ্যাট করতে পারবে। রিনেম দেমসেলভস, এটা অন করে রাখা ঠিক না, কারণ এটা যদি অন করে রাখা হয় স্টুডেন্ট একজন আরেকজনের নামকে রিনেম করে ফেলবে, তখন আপনার তাদেরকে দেখতে মানে নাম দেখে স্টুডেন্টদেরকে চিনতে কষ্ট হবে। আনমিউট দেমসেলভস, অর্থাৎ তারা নিজেরা নিজেদেরকে আনমিউট করতে পারবে। এটা যদি আপনার স্টুডেন্টরা ভালো হয়, ভদ্র হয়, যে তারা কথা বলবে না, শুধুমাত্র প্রয়োজন হলেই আনমিউট করবে, তো এটা আপনি করতে পারেন। আর যদি এরকম হয় যে আপনার স্টুডেন্টরা খুব দুষ্ট, তাহলে আপনি এটাকে আনমিউটটাকে ঠিক চিহ্ন উঠিয়ে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এই আনমিউট দেমসেলভস এটা এখান থেকে আমি ঠিক চিহ্ন না তুলে দিলেও আমার আরেকটা অপশন আছে যেখান থেকে আমি তুলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে রিমুভ পার্টিসিপেন্টের, তো সিকিউরিটির আমরা সবগুলো অপশন দেখেছি। ঠিক আছে? রিমুভ, রিপোর্ট, এই দুটো অপশন আমাদের দরকার নেই। ঠিক আছে? আপনার যদি কোনো স্টুডেন্টকে রিমুভ করার দরকার পড়ে তাহলে আপনি স্টুডেন্টের উপর ক্লিক করে মোর অপশন যাবেন, এই মোর অপশন থেকে আপনি রিমুভ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি পার্টিসিপেন্ট অপশনে। তো পার্টিসিপেন্টে যদি আমি প্রথমে আপনার কিন্তু এরকম একটা ডিসপ্লে থাকবে। ঠিক আছে? আপনার পার্টিসিপেন্টগুলোকে আপনি দেখতে পাবেন না। যখন আপনি পার্টিসিপেন্টে ক্লিক করবেন তখনই ডান পাশে একটা ট্যাব ওপেন হবে, সেখানে আপনি আপনার স্টুডেন্টদেরকে দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আর তেমন কোনো অপশন নেই। আপনি এখানে একটা অপশন আছে ইনভাইট করার জন্য, আপনি এখানে ক্লিক করলে তাদেরকে ইনভাইট করতে পারবেন, মানে বাইরে কাউকে ইনভাইট করতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমার স্টুডেন্টদেরকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। অনেক স্টুডেন্ট আছে যে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে তারা ক্লাসে এসে মানে আমার স্টুডেন্টরা বাদেও অন্য কলেজের স্টুডেন্টরা এসে ক্লাসে ডিস্টার্ব করছে, তারা গান বাজাচ্ছে, নানান রকমের কটূক্তি করছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? তো তাদের সবাইকে আপনি চুপ করাতে হবে। তো সবাইকে আপনি কিভাবে চুপ করাবেন? এই জন্য আছে এই মিউট অল অপশনটি। আপনি যদি মিউট অলে ক্লিক করেন, আমি এখানে আমার স্টুডেন্টটাকে অন করে নিচ্ছি, স্টুডেন্ট 1 এখন অন অবস্থায় আছে। ঠিক আছে? তো আপনি যদি মিউট অলে ক্লিক করে এখানে ইয়েস দেন সবাই মিউট হয়ে যাবে। এখানে যতজন থাকবে সবাই একবারই মিউট হয়ে যাবে, কিন্তু তারা চাইলে এটাকে আনমিউট করতে পারবে। দেখেন আমি এটা আমার মোবাইল থেকে আনমিউট করছি। ওকে, আমার কিন্তু এটা আনমিউট হয়ে গিয়েছে। তো এখন আমি কতবার মিউট অন করব? তারা তো বারবারই এটাকে আনমিউট করে ফেলবে, তারা বারবারই আপনাকে ডিস্টার্ব করবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? মিউট অল যখন করবেন, এই যে এখানে দেখেন একটা তাদেরকে অনুমতি দিয়েছেন আপনি যে তারা চাইলেই তাদেরকে আনমিউট করতে পারবে, এই অপশনটি আপনি তুলে দিবেন যে না বেটারা, তোরা চাইলেই তোদেরকে আনমিউট করতে পারবি না। এখন যদি আপনি ইয়েস দেন তাহলে স্টুডেন্টের বাপেরও সাধ্য নেই যে তারা আনমিউট করবে। তো দেখেন আমি আমার ফোন থেকে বারবার ট্রাই করছি আর এখানে লেখা দেখাচ্ছে দ্য হোস্ট ইজ নট অ্যালাউইং পার্টিসিপেন্টস টু আনমিউট দেমসেলভস। তো তার মানে এখন স্টুডেন্টরা চাইলেও তাকে কি করতে পারবে না? আনমিউট করতে পারবে না। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় দাঁড়ালো, তাহলে স্টুডেন্টরা কিভাবে প্রশ্ন করবে, তারা কিভাবে কথা বলবে? এই জন্য সুন্দর একটা অপশন আছে। স্টুডেন্টরা কি করবে?
স্টুডেন্টরা তাদের ফোনে মোর বাটন, যদি তারা ফোন ইউজ করে, মোর অপশনে গিয়ে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, তো তারা যদি রেইজ হ্যান্ডে ক্লিক করে তাহলে একটা হাত উঠে আসবে। আমি এই যে রেইজ হ্যান্ডে ক্লিক করছি। আচ্ছা, তো রেইজ হ্যান্ডে ক্লিক করার সাথে সাথে আমার একটা হাত চলে আসছে। তো যদি আপনার কোনো, আপনি স্টুডেন্টদেরকে আগে থেকেই বলে রাখবেন যে তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তা তোমরা হাত তুলবা, রেইজ হ্যান্ড অপশনে ক্লিক করে হাত তুলবা। তারপর আপনি কি করবেন, তাদেরকে এই যে আস্ক টু আনমিউট এখানে ক্লিক করলেই তাদের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে আনমিউট করার জন্য। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলাম, এই তো আমার ফোনে চলে আসছে একটা অপশন, সেখানে লেখা আছে দ্য হোস্ট উড লাইক ইউ টু আনমিউট, অর্থাৎ হোস্ট চাচ্ছে তুমি আনমিউট করো। তো আমি এখন আনমিউট করলাম, তো দেখেন এখানে আমি আনমিউট হয়ে গিয়েছি। ঠিক আছে, তারপর স্টুডেন্টের প্রশ্ন করা শেষ হলে আপনি তাকে আবার মিউট করে দিবেন। ঠিক আছে, আবার মিউট করে দিয়ে লোয়ার হ্যান্ড করে দিবেন যেন সে পরবর্তীতে আবার প্রশ্ন করতে পারে। এখন কিন্তু সে, আপনি যে মিউট করে দিয়েছেন, এখনো কিন্তু সে আর আপনার তার নিজেকে আনমিউট করতে পারবে না। খুব সুন্দর কিন্তু একটা অপশন। আবার এখানে আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে, যে রেইজ হ্যান্ড করবে সে কিন্তু এই যে লিস্টের মধ্যে সবার উপরে চলে আসবে। ঠিক আছে, তার মানে আপনাকে খুঁজতে হবে না যে কে রেইজ হ্যান্ড করেছে আর কে করেনি। ঠিক আছে, আচ্ছা, এই ছিল স্টুডেন্টদেরকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার প্রসেস। আর এখন আমরা শিখবো যে কিভাবে তাদের কাছ থেকে আপনি প্রেজেন্ট বা উপস্থিতি নেবেন। এই জন্য একটা সুন্দর অপশন আছে, সেটা হচ্ছে চ্যাট অপশন। তো আমি এই যে চ্যাট অপশনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই আমার ডান পাশে একটা উইন্ডো চলে আসছে, একটা ট্যাব চলে আসছে। তো আপনি যদি চান যে স্টুডেন্টের রোল নাম্বার আপনি কাউন্ট করবেন বা তাদের উপস্থিতি নেবেন, তখন আপনি আগে থেকে তাদেরকে বলে দিবেন যে তোমরা জয়েন করার এত সময় পরে, এটা আপনার ইচ্ছা মতো, এত সময় পরে তোমরা তোমাদের নাম, রোল, ঠিক আছে, বিভাগ লিখে একটা উপস্থিতি লিখে দিবা। যেমন আমরা আমাদের কলেজের জন্য কিরকম মেসেজ চাই, আমাদের স্টুডেন্টদেরকে বলা থাকে তারা এইভাবে মেসেজ দিবে। যদি তারা সায়েন্সের হয় তাহলে তারা এস লিখবে, তারপর হাইফেন দিয়ে রোল লিখবে, তারপরে তারা তাদের নাম লিখবে। যেমন আমি নাম লিখছি বাবলু। তো দেখেন এখানে একটা মেসেজ চলে আসছে, এস মানে সায়েন্স, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে বাবলু। তারপরে আরো একটা আমি মেসেজ দিচ্ছি, আচ্ছা এখানে আমি দুইটা মেসেজ দিয়েছি, চ্যাট করেছি, চ্যাট থেকে আমি দুইটা মেসেজ পাঠিয়েছি, একটা হলো 01 বাবলু, 02 আবুল। তো এখানে আপনি খেয়াল করেন, আপনি এই যে মেসেজ দুটি পেয়েছেন, এখন যদি আপনি এখান থেকে এই যে তিনটা ডট আছে এখানে ক্লিক করে সেভ চ্যাটে ক্লিক করেন, তাহলে আপনার এই মেসেজগুলো সেভ হয়ে যাবে এবং একটা ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো আমি যদি ফোল্ডারটা ওপেন করে আপনাদেরকে দেখাই, এই দেখুন আপনার এখানে সুন্দরভাবে স্টুডেন্টদের মেসেজগুলো চলে আসছে। তো আপনি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে তাদের উপস্থিতি কাউন্ট করতে পারবেন, যে রোল 1, রোল 2 আবুল, বাস এখান থেকে আপনি কপি করে যদি এটা এক্সেলে বসিয়ে দেন, আপনি সেখান থেকে সুন্দরভাবে একটা প্রেজেন্ট শিট কাউন্ট নিতে পারবেন। তো এখানে চ্যাটের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণের ব্যাপার সেবার আছে। আপনি যখন, ছেলেমেয়েরা কি করে, চ্যাটে এসে আবুল তাবুল বিভিন্ন কথা বলে থাকে, তো এখানে কি সিলেক্ট করা থাকে ডিফল্ট অবস্থায়, এভরিওয়ান, পাবলিকলি অ্যান্ড প্রাইভেটলি। এটা মানে হচ্ছে যে পার্টিসিপেন্ট যারা আছে বা স্টুডেন্ট যারা আছে তারা যদি কোনো মেসেজ করে এটা পাবলিকলিও করতে পারবে, মানে সবাই দেখতে পারবে, আবার তারা প্রাইভেটলিও নিজেরা মেসেজ করতে পারবে। তো এটা তো কখনোই রাখা যাবে না। তারপরে আছে এভরিওয়ান পাবলিকলি, তার মানে এখানে তারা যে কোনো মেসেজ করবে এটা সবাই দেখতে পারবে। আমার মনে হয় এটাও উপযুক্ত না। সবচেয়ে বেটার হচ্ছে হোস্ট অনলি করে রাখা। এটা দিয়ে কি হবে, যে আপনি হোস্ট অনলি করে রাখলে স্টুডেন্টরা যে মেসেজ পাঠাবে সেটা শুধু আপনিই দেখতে পাবেন, অন্য কোনো স্টুডেন্ট দেখতে পাবে না। যে স্টুডেন্ট পাঠাবে সে দেখতে পাবে আর আপনি দেখতে পাবেন, আর আপনি কোনো মেসেজ পাঠালে সবাই দেখতে পাবে। ঠিক আছে, আবার আরেকটা অপশন আছে নো ওয়ান। এটা যদি আপনি করে রাখেন তাহলে কোনো স্টুডেন্ট কোনো মেসেজ পাঠাতে পারবে না, কেবলমাত্র আপনি ছাড়া, মানে যে হোস্ট আছেন, যিনি হোস্ট থাকবেন শুধু তিনি মেসেজ পাঠাতে পারবেন। তো আমার মতে যদি আপনি প্রেজেন্ট নিতে চান তাহলে আপনি জুম মিটিংটা অন করার পরই এটাকে নো ওয়ান করে রাখবেন। তারপর একটা নির্দিষ্ট সময় পরে আপনি স্টুডেন্টদেরকে বলবেন যে তোমরা প্রত্যেকেই তোমাদের বিভাগের জন্য যে বিভাগের আছে, যদি সায়েন্সের হয় তাহলে এস, যদি আর্টসের হয় তাহলে এ, যদি কমার্সের হয় তাহলে বি, হাইফেন রোল হাইফেন নাম দিয়ে মেসেজ সেন্ড করতে, এবং প্রত্যেকেই একটা করে মেসেজ সেন্ড করবে, এর বেশি মেসেজ সেন্ড করতে পারবে না। তাহলে আপনার জন্য রোল কাউন্ট করা, মানে প্রেজেন্ট কাউন্ট করা সহজ হবে। ঠিক আছে,
আচ্ছা, আর আপনি যখন তাদেরকে বলবেন যে তোমরা মেসেজ পাঠাও, তখন কিন্তু অবশ্যই হোস্ট অনলি করে রাখবেন। ঠিক আছে, এই ছিল আমার চ্যাট অপশন। ওকে, এটাকে আমি মিনিমাইজ করে রাখি। তারপরে আপনি যাবেন শেয়ার স্ক্রিন। আমাদের নিচে আরেকটা অপশন আছে শেয়ার স্ক্রিন। তো আপনি যদি শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, তো এখানে আপনি কিছু সেটিংস দেখতে পাচ্ছেন যে ওয়ান পার্টিসিপেন্ট ক্যান শেয়ার এট এ টাইম, অর্থাৎ এক সময়ে কেবলমাত্র একজন পার্টিসিপেন্টই শেয়ার করতে পারবে। হ্যাঁ, এটাই রাখা উচিত, যেন আপনি যখন শেয়ার করবেন তখন যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। ওকে, আচ্ছা, এখন শেয়ার অপশনে কি কি শেয়ার করা যাবে? শেয়ার অপশনে আপনি একটা হোয়াইট বোর্ড পাবেন, যেখানে আপনি বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবেন। আমি হোয়াইট বোর্ডটা শেয়ার করছি। তো এই যে আমার হোয়াইট বোর্ড চলে আসছে, এখানে আপনি বিভিন্ন ধরনের যা ইচ্ছা তাই লিখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনার ড্র করার জন্য ব্রাশ নিতে পারবেন। ওকে, আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। যদি আপনার গ্রাফিক্স ট্যাবলেট থাকে, আপনি খুব সুন্দরভাবে লিখতে পারবেন। তো এখানে প্রত্যেকটা অপশন সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। এই যে সিলেক্ট অপশন, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এই যে রিবনটাকে আপনি নাড়াচাড়া করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা আপনার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে রাখতে পারবেন। তারপরে অপশনটা যেটা আছে সেটা টেক্সট। এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি টেক্সট লেখার জন্য একটা টেক্সট বক্স পাবেন, সেখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট লিখতে পারবেন। আচ্ছা, তারপরে অপশনটা হচ্ছে ব্রাশের অপশন। এখানে আপনি, এটা হচ্ছে চিকন ব্রাশ, এটা হচ্ছে মোটা ব্রাশ। তারপরে আপনি যদি ডায়মন্ড বক্স আঁকতে চান বা সামন্তরিক আঁকতে চান, শুধু একটা রেখা টানতে চান, বা একটা আপনার একটা এক মুখ বন্ধ রশি টানতে চান, উভয় দিকে যদি তীক্ষ্ণওয়ালা কোনো রশি টানতে চান, একটা যদি আয়তক্ষেত্র আঁকতে চান, মানে এখানে যা আছে আপনি তা দিয়ে তা করতে পারবেন। এগুলো আপনারা ট্রাই করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, আমি আর দেখাচ্ছি না। এখানে কিছু স্ট্যাম্প আছে। তো স্ট্যাম্পে আপনি স্ট্যাম্প দিয়ে কি হবে, ধর আমি লাভ স্ট্যাম্পটা নিলাম, তো আমি যেখানে ইচ্ছে সেখানেই লাভটাকে বসাতে পারবো, অর্থাৎ যেখানে আমি ক্লিক করবো সেখানেই লাভটা বসে যাবে। ওকে, তারপর অপশনটা হচ্ছে স্পটলাইট। আপনি চাইলে আপনার কার্সরের মধ্যে, আপনার মাউসের কার্সরের মধ্যে একটা যে স্পটলাইট নিয়ে আসতে পারবেন। আপনার অনেক সময় বোঝানোর ক্ষেত্রে এটা খুব কার্যকরী হবে। ঠিক আছে, তারপর এই যে আপনি এখানে আঁকিঝুঁকি করলেন, সেগুলো ইরেজ করার জন্য রয়েছে ইরেজার। আপনি এখানে ইরেজার দিয়ে এগুলোকে ইরেজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে ফরম্যাট অপশন। এখানে আপনি আপনার ব্রাশের কালারকে চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে নীল কালার দেওয়া আছে, এখান থেকে আমি লাল কালার চুজ করলাম। ওকে, আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে ব্রাশকে আপনি চিকন মোটা করতে পারবেন। আমি এখানে মোটা ব্রাশ নিচ্ছি। ওকে, গুড। আর এটা হচ্ছে আনডু করা, অর্থাৎ আপনি পিছনের দিকে যাওয়ার জন্য। যেমন এই যে আমি পিছনের দিকে যাচ্ছি, আর হচ্ছে রিডু করার জন্য, মানে সামনের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, এরপরে অপশনটা হচ্ছে, এটা তো ইরেজার ছিল, আর এখানে ক্লিয়ার যে অপশনটা আছে, এখানে হলো টোটাল যে আপনার লেখাগুলো আছে একবার ইরেজ করে দেওয়ার জন্য। তো এখানে কয়েকটা ভাগ আছে। একটা হলো ভিউয়ার্স যে সমস্ত ড্রয়িং করেছে সেগুলোকে ইরেজ করার জন্য। যেমন আমি এখান থেকে আমার মোবাইল থেকে একটা ইরেজ করছি। তো দেখেন এখান থেকে আমি ইরেজ করছি, এটা কিন্তু ভিউয়ার্সের এই যে দাগগুলো আসবে, এগুলো কিন্তু আমি করছি আমার মোবাইল থেকে, তার মানে এগুলো স্টুডেন্টরা করছে। তো স্টুডেন্টরা এরকম আঁকিঝুঁকি করতে পারে। তো তখন আপনি শুধুমাত্র যদি ভিউয়ার্স বা স্টুডেন্টদের ড্রয়িংটাকে মুছতে চান, তাহলে এখানে দিবেন ক্লিয়ার ভিউয়ার্স ড্রয়িং। আর যদি আপনি শুধু আপনার ড্রয়িংগুলোকে, আমি আবার এটাকে আন্ডু করছি, আপনি যদি শুধু আপনার ড্রয়িংগুলোকে মুছতে চান, তাহলে ক্লিয়ার মাই ড্রয়িংস, আপনার ড্রয়িংসগুলো সব মুছে যাবে। আর আপনি যদি সমস্ত ড্রয়িংগুলোকে মুছতে চান, তাহলে ক্লিয়ার অল ড্রয়িংস, বা সমস্ত ড্রয়িংগুলো মুছে যাবে। আর এটা হলো এখান থেকে আপনি আপনার ড্রয়িংগুলোকে, বা এখানে যা যা আঁকিঝুঁকি করা হয়েছে, যা যা লেখা হয়েছে, সেগুলোকে সেভ করতে পারবেন। ঠিক আছে, সেটাকে আপনি পিএনজি আকারে সেভ করতে পারবেন, সেটাকে আপনি পিডিএফ আকারেও সেভ করতে পারবেন। ঠিক আছে, দুটি অপশনই আপনার রয়েছে। তারপর সেটাকে আপনি দেখতেও পারবেন কি কি সেভ করেছেন। ওকে, এই ছিল আমার এই রিবন সম্পর্কে বিস্তারিত। তো আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, তারপর এখানে আমার এই যে আমার একটু আগে একটা স্টুডেন্ট এখানে আঁকিঝুঁকি করলো, এটা কিন্তু খুব প্যারা দিবে। তো আপনি কি করবেন, এটাকে অফ করে দিতে পারবেন। সুতরাং আপনি মোর অপশনে গিয়ে এই যে ডিসেবল অ্যানোটেশন ফ্রম আদার্স, এখানে ক্লিক করলেই স্টুডেন্টরা আর অ্যানোটেট করতে পারবে না, তারা আর আঁকিঝুঁকি করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আবার শেয়ারটাকে স্টপ করে দিচ্ছি। শেয়ারটাকে স্টপ করতে হয়, এখানে স্টপ শেয়ারে ক্লিক করে। ওকে, আমার শেয়ারটা স্টপ হয়ে গিয়েছে। আচ্ছা, আগে তো আমরা দেখলাম কিভাবে হোয়াইট বোর্ডকে শেয়ার করা যায়। তো এখন যদি আপনি চান যে আপনি না হোয়াইট বোর্ডকে শেয়ার করবেন না, আপনি চাচ্ছেন যে কোনো পাওয়ার পয়েন্টের স্লাইড বা কোনো পিডিএফকে আপনি শেয়ার করবেন, তখন আপনি কিভাবে শেয়ার করবেন? তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আগে থেকেই পাওয়ার পয়েন্ট, বা আপনি যদি কোনো পিডিএফ দেখতে চান, তাহলে আগে থেকে পাওয়ার পয়েন্ট বা পিডিএফকে আপনার এই অন করে রাখা লাগবে। তো আমি যাচ্ছি, আগে থেকে আপনার পাওয়ার পয়েন্টকে অন করে রাখা লাগবে। তো আমি পাওয়ার পয়েন্টকে অন করছি। আচ্ছা, এখানে আমার একটা কেমিস্ট্রি ক্লাস ছিল। ওকে, আমি কেমিস্ট্রি ক্লাসটাকে অন করলাম।
এরপর আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিব। তো এখন যদি আমি শেয়ার অপশনে যাই, আপনি একটু আগে দেখেছেন সেখানে কিন্তু আমার এই পাওয়ার পয়েন্টের অপশনটি ছিল না। এখন যদি আমি শেয়ার স্ক্রিনে যাই, এই দেখেন আমার পাওয়ার পয়েন্ট অপশনটি চলে আসছে। তো এখন যদি আমি এটা ক্লিক করি তো শেয়ার করতে পারবো। তো আমি শেয়ার দিলাম, বাস এখন কিন্তু এটা আমার জুমের মধ্যে চলে আসছে এবং আমার স্টুডেন্ট এটা দেখতে পাবে। কি বললাম বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি যা কিছু শেয়ার করতে যাই না কেন সেটা আগে থেকে ওপেন করে রাখা লাগবে। যদি আমি আগে থেকে ওপেন করে রাখি তবেই কেবলমাত্র আমার শেয়ার অপশনে সেটা শো করবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমার এই পাওয়ার পয়েন্টটা শো করছে। যদি আমি এটা আগে থেকে ওপেন করে না রাখতাম তাহলে কিন্তু এটা শো করতো না। আমি আবার দেখাচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি, দেখেন এটা আমি কিন্তু এখান থেকে কেটে দিচ্ছি। তো এটা কেটে দেওয়ার কারণে এখন যদি আমি আবার শেয়ারে যাই, দেখেন এটা কিন্তু নেই। তো আপনি যদি পাওয়ার পয়েন্ট সহ আরো যা কিছু আপনি শেয়ার করতে চান, আপনি আগে থেকে সেটা ওপেন করে রাখবেন। ওপেন করে রাখলে আপনি এইখানে সেটা পেয়ে যাবেন এবং সেটা সিলেক্ট করে শেয়ার করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এই ছিল আমার শেয়ারের সম্পর্কে বিস্তারিত। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনার রেকর্ড অপশন। আপনি যদি চান যে আপনার টোটাল ক্লাসটাকে আপনি রেকর্ড করবেন, তো রেকর্ডে ক্লিক করলেই সেটা রেকর্ড হওয়া শুরু হবে এবং ক্লাস শেষে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আমি এটাকে আপাতত স্টপ করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। আচ্ছা, তারপরে আসি, ধরেন আমি আমার স্টুডেন্ট ভিডিও, হ্যাঁ সমস্ত স্টুডেন্টদেরকে ভিডিও অন করা বাধ্যতামূলক করে দিবেন। এতে কি হবে, স্টুডেন্টরা ফাঁকিবাজি করতে পারবে না। মানে তারা অনেক সময় হয় কি যে ভিডিও অন করে দিয়ে বা ক্লাস চালু করে দিয়ে তারা ঘুরতে চলে যায় বা তারা তাদের মতো কাজ করতে থাকে। তো যদি ভিডিও অন রাখে তাহলে কিন্তু তারা এই কাজটা করতে পারছে না। তো আপনি ভিডিও অন রাখবেন। তো ভিডিও অন রাখার পর এখানে আপনি কিছু অপশন পাবেন। এখানে আমি আমার ল্যাপটপেরটা অন করছি। ও আমার তো এখানে চশমা ছিল, আচ্ছা ঠিক আছে। তো এই যে আপনি এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে, মানে যিনি হোস্ট তাকেই দেখাবে। তো আপনি হোস্টকে যদি স্পটলাইটে রাখতে চান তাহলে আপনি এখানে আচ্ছা আপনার হোস্টকে আপনি এখানে পিন ভিডিও করে দিবেন, তাহলে হোস্ট অলওয়েজ এখানে পিন আপ করা থাকবে। বা আপনার এখানে একটা অপশন থাকে স্পটলাইট। তো এখানে স্টুডেন্টদের যে ভিডিওটা আছে, আপনি যদি চান যে কোনো স্টুডেন্টকে আপনি পিন ভিডিও করবেন, এখানে একের অধিক চলে আসলে মানে অনেক যদি আপনার বেশ কিছু স্টুডেন্ট ক্যামেরা অন করে রাখে তাহলে একটা স্পটলাইটের একটা অপশন আসে। এখন এটা আসছে না কারণ যেহেতু দুইটা মাত্র আছে। তো এখানে পিন আনপিন আসতেছে, আপনি যেটাই আসুক যদি পিন করে রাখেন তাহলে আপনি যার ভিডিওটাকে পিন করে রাখবেন তাকেই দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা তো আমি যদি ওই স্টুডেন্টের ভিডিওটাকে পিন করতে চাই তাহলে এই স্টুডেন্টের ভিডিওটা আসতেছে। ঠিক আছে, কিন্তু আমি হোস্টকে পিন করে রাখতে চাই। ওকে, হোস্টের ভিডিওটা আমার পিন হয়ে আছে। তো এখানে একটা অপশন আছে যে গ্যালারি ভিউ। আপনি যদি গ্যালারি ভিউতে ক্লিক করেন, এটা আপনাদের এখানে তবে এখানে একটা অপশন থাকবে আর কি, সেটা গ্যালারি ভিউ আকারে থাকুক আর যেভাবেই থাকুক। আপনি যদি এখানে ক্লিক করেন গ্যালারি ভিউতে, তাহলে এটা গ্যালারি আকারে দেখাবে, অর্থাৎ যতজন এখানে জয়েন করেছে তাদের সবাইকে একবারে দেখাবে। দেখেন এখানে দুইটা স্টুডেন্ট আছে, মানে একজন হলো হোস্ট আর একজন হলো স্টুডেন্ট, তাদের দুজনকে দেখাচ্ছে। আর আপনি যদি চান যে শুধু করে স্পিকারকে দেখাবে তো স্পিকার ভিউ করে রাখবেন, শুধু স্পিকারকে দেখাবে। আর যদি আপনি এখানে গ্যালারি ভিউ করে রাখেন তাহলে যতজন জয়েন করবে সবাইকে দেখাবে, এক পেজে 49 জনকে দেখাতে পারবে। ঠিক আছে, আচ্ছা তো আমি এটাকে স্পিকার ভিউ করে রাখলাম। তো এই অপশনটা গেল, আমি ভিডিও অফ করে দিচ্ছি। ওকে, স্টুডেন্ট টিচারের ভিডিওটা আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, তো এই ছিল আমার ভিডিও অপশনটা। তো তারপরে এই যে এখানে আপনার একটা বিষয় আমি বলেছিলাম যে এখানে কিভাবে কাউন্ট হচ্ছে টাইমটা, সেটা কোথা থেকে সেটিং করবেন। তো এই সেটিংস অপশনের জন্য আপনি এই জায়গাটায় ক্লিক করবেন, এখানে আপনি সমস্ত সেটিংসগুলো পেয়ে যাবেন। তো আমি শুধু গুরুত্বপূর্ণ সেটিংসগুলোই আপনাকে দেখাবো। তো জেনারেল অপশনে যদি আপনি যান, এইখানে আপনি পড়তে পারবেন, বেশ কিছু অপশন আছে। তো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রিমাইন্ড মি অপশনটা। ঠিক আছে, রিমাইন্ড মি অপশনটাতে আপনি কত মিনিট পূর্বে আপনাকে দেখাবে। তো আপনি যদি চান যে 10 মিনিট পূর্বে আপনাকে মনে করিয়ে দিবে, ঠিক আছে, তো আপনি এখানে 10 সিলেক্ট করে রাখবেন। আরেকটা হচ্ছে এই যে শো মাই কানেক্টেড টাইম, এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনার টাইমটাকে দেখাবে। যেমন আমি যদি এটাকে তুলে দিই তাহলে এখন দেখতে পাবেন আমার টাইম কিন্তু দেখাচ্ছে না। দেখেন আমার টাইম কিছু দেখাচ্ছে না। কিন্তু যদি আমি ওটাকে ক্লিক করে রাখি সময় কানেক্টেড টাইমে, জেনারেল সময় কানেক্টেড টাইম, ওকে, এই দেখেন আমার টাইম কিন্তু দেখাচ্ছে। তো এটা দিয়ে রাখাটা ভালো, টাইম দেখা যায়। তারপরে বাকি যে অপশনগুলো আছে
এগুলা এতটা ইম্পর্টেন্ট না, আপনি পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ভিডিও অপশন তো আমরা দেখেছি, অডিও অপশনে এত কিছু নাই, শেয়ার স্ক্রিন অপশনেও এত কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, চ্যাট অপশনে তো আমরা এখানে সেটিং করেছিলামই, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফিল্টার এটাও আমরা দেখেছি, তারপরে রেকর্ডিং এটা তো তেমন কিছু নাই, প্রোফাইল অপশনে এটা তো আপনার প্রোফাইল থাকবে যা, ওকে, বাস এখানে আর তেমন কিছু সেটিংস নেই। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, ঠিক আছে। তো আরেকটা টিপস বলে দিই আপনাদেরকে, স্টুডেন্টদেরকে এখানে নামটাও ওইভাবেই দিতে বলবেন যেভাবে আপনি প্রেজেন্ট চান। যেমন এখানে আপনি যদি স্টুডেন্টরা যদি মোবাইল ইউজ করে তাহলে তারা তাদের, আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্টুডেন্টদেরকে বলবেন তাদের নামগুলো যেন এমনভাবে দেয় যে যেভাবে তারা প্রেজেন্ট দিচ্ছে সেভাবেই যেন নামগুলো দেয়, ঠিক আছে। তো কিভাবে নামগুলো দিবে আমি এখানে আবার রিনেম করে দিচ্ছি, যে একটু আগে যেভাবে আমরা প্রেজেন্টটা নিয়েছিলাম, প্রেজেন্টটা কিভাবে নিয়েছিলাম, যেমন যে গ্রুপের আছে, যদি সায়েন্সের হয় তাহলে এস, তারপর হচ্ছে রোল, তারপরে হচ্ছে আপনার তার নাম, যেমন ধরুন এটা হচ্ছে আবুলের, ঠিক আছে, ওকে। তো এইভাবে যদি দেয় তাহলে তার নামের সাথে তার মেসেজটা থাকবে, আপনার জন্য মানে বোঝা সহজ হবে যে কে কোন মেসেজটা করেছে, এবং একজন একের অধিক মেসেজ করতে পারবে না, ঠিক আছে। মানে আপনি একবারে পিওরলি প্রেজেন্ট উপস্থিতি নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।